হ্যালো মাই স্টুডেন্টস, আজকে আমরা এক্সেলে সিম্পল ক্যালকুলেশন, যোগ বিয়োগ এবং অ্যাভারেজ এইগুলো বার করব। তো দেখো, আমি অলরেডি আগে থেকে একটা এক্সেলের শিট আমি বানিয়ে রেখেছি। তো এখানে সবার আগে আমরা নেম, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, টোটাল এবং অ্যাভারেজ। তো আগে এই হেডিংটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিই, আমরা একটু কালার করে দিই এবং সাইজেও বাড়িয়ে দিই, অ্যালাইনমেন্ট করে দিই মিডিলে। তো এইটার উপর একটা নতুন সেল অ্যাড করে কিসের উপর এই টেবিলটা বানানো হচ্ছে সেটা একবার করে দিই। তো এইখানে ক্লিক করে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট রোজ ক্লিক করব। দেখো এখানে উপরে একটা রো চলে এসছে। তো আমরা এখান থেকে গিয়ে আগে এই এ থেকে পুরো একদম এফ অব্দি এই সবকটা কলাম, অর্থাৎ A1 to F1 অব্দি এই সেলগুলোকে সিলেক্ট করে আমি মার্জ আর সেন্টার করে দিই। সেখানে আমরা লিখে দিই স্টুডেন্টস রেজাল্ট। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিই সাইজে এবং একটু কালার করে দিই। তো যাই হোক, আমরা এবার মেন যেটা যাব সেটা হচ্ছে যে আমরা এই রেজাল্টগুলোর একটা টোটাল বের করব। তো টোটাল বের করার জন্য আমরা সবার প্রথম ইকুয়াল টু সাইন দেবো। তারপর আমরা যে সেলগুলো আছে সেই সেলগুলোর উপর ক্লিক করব। ক্লিক করে আমরা প্লাস চিহ্ন দেবো। নেক্সট যে সেলটা অ্যাড করব সেই সেলটার উপর ক্লিক করে তারপর প্লাস চিহ্ন দেবো। তারপর নেক্সট সেলটার উপর ক্লিক করব। এবার আমরা এন্টার প্রেস করব। দেখো আমাদের টোটাল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই তিনটে সেলের অ্যাডিশন হয়ে গেছে। তো আমরা যদি এত না খেটে আমরা নেক্সট যে প্রসেসে টোটালটা বার করব সেটা হচ্ছে যে সামে ইকুয়াল টু সাইন দেবো। এরপর আমরা লিখবো সাম। দেখো সাম বলে একটা ফাংশন এসছে, একটা ফর্মুলা এসছে, সেইখানে আমরা সেখানে আবার কি লিখবো, এই সেলের উপর ক্লিক করব। কোন সেল থেকে আমরা কত সেল অবধি আমরা অ্যাড করতে চাইছি বা তার সাম বের করতে চাইছি সেটা দেখিয়ে দেবো। অর্থাৎ যেটা স্টার্টিং সেল সেইখানে ক্লিক করে আমরা মাউসটাকে ড্র্যাগ করব, যেটা আমার এন্ড সেল হবে, অর্থাৎ শেষ যে রেঞ্জের যে শেষ সেলটা হবে। তো আমরা B4 থেকে আমরা D4 অবধি অ্যাড করতে চাইছি। তো আমরা মাউসের উপর এখানে এই B4 এ আমরা মাউসটাকে ক্লিক করে আমরা মাউসটাকে ড্র্যাগ করব আপ টু D4 অবধি। এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করব। দেখো সাম তৈরি হয়ে গেছে। নেক্সট এরপর আমরা করতে পারি যে এই সেলের উপর ক্লিক করে আমরা দেখো এখানে অটো সাম বলে একটা অপশন আছে, সেখানে আমরা গিয়ে সামে ক্লিক করতে পারি। সামে ক্লিক করলেই যে ফর্মুলাটা আগে দেখালাম ঠিক সেই ফর্মুলাটা কিন্তু অটোমেটিক নিয়ে নিল, অর্থাৎ B5 থেকে D5 অবধি, এই যে B5 থেকে একদম D5 অবধি সেই ফর্মুলাটা নিয়ে নিল নিজেরাই। এবার আমরা এন্টার প্রেস করব, দেখো অ্যাডিশন হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাডিশন করতে পারি। তো এরপর আমরা জাস্ট এই সেলটার উপর এই প্লাস চিহ্নটার উপর ক্লিক করে আমরা জাস্ট টেনে দেবো, তাহলে অটোমেটিক্যালি ওই সেলটারও অ্যাডিশন আমার হয়ে যাবে। দেখো ফর্মুলাটা B6 to D6 হয়ে আছে, অর্থাৎ B6 থেকে এই যে D6 অবধি, তাহলে বাই ডিফল্ট অটোমেটিক্যালি সামটা পুরো নিয়ে নেবে। তাহলে এইখানে ফর্মুলাটা ছিল অন্যরকম, আর এইখানে আমরা নিজেরা লিখলাম। এইখান থেকে এইটা বের করার জন্য আমরা এখানে অটো সামে গিয়ে আমরা এই সামের উপর ক্লিক করলাম, তাহলে অটোমেটিক্যালি ও সেলের রেঞ্জটা নিয়ে নিল। তাহলে এইভাবে আমরা সাম বার করতে পারি। নেক্সট আমরা অ্যাভারেজ কি করব, আমরা ঠিক একইভাবে সমান চিহ্ন দেবো। এরপর আমরা টোটালের উপর ক্লিক করব, ডিভাইড সাইন, কতগুলো সাবজেক্ট আছে, 3টে, আমরা ক্লিক করলাম। এবার আমরা এন্টার প্রেস করব। তো আমরা এইখানে আর একবার অন্যরকম ভাবে করতে পারি, সেটা হচ্ছে অটোসামে গিয়ে আমরা অ্যাভারেজের ওপর ক্লিক করব। অ্যাভারেজ কোনটার ওপর করব,
আমরা এই 3টে সেলের উপর করতে চাইছি, অর্থাৎ এই 3টে সেলের আমি অ্যাভারেজ বার করব। সেজন্য ঠিক একইভাবে সিলেক্ট করে নিলাম। এবার আমরা এন্টার প্রেস করব। দেখো অ্যাভারেজ আমার তৈরি হয়ে গেল। অর্থাৎ দুরকম ভাবে আমি অ্যাভারেজ বার করতে পারি। যখন আমাদের অনেক ডেটা হয়ে যাবে তখন আমরা এইখান থেকে গিয়ে অ্যাভারেজ করে আমরা পুরো রেঞ্জটাকে দিয়ে দেবো। আর যদি আমাদের অল্প ডেটা থাকে আমরা তখন এই ফর্ম আমরা নিজেদের মতন আমরা সেরকম ভাবে লিখেও করতে পারি। তো আমরা যাই হোক, আমরা বাকিটা অটোফিলের মাধ্যমে আমরা ফিল আপ করে দেবো। দেখো তৈরি হয়ে গেছে। তো এবার আমরা দেখছি যে আমাদের পয়েন্টের পর, ডেসিমাল পয়েন্টের পর আমাদের অনেক কটা ঘর আছে। তো আমরা এতগুলো ঘর আমাদের দরকার নেই, ডেসিমাল পয়েন্টের পর 2টো ঘর হলেই ঠিক আছে। তো আমরা পয়েন্টের ঘরগুলোকে কমিয়ে দেব। তার জন্য আমরা নাম্বার গ্রুপে গিয়ে ডিক্রিজ ডেসিমাল এইখানে ক্লিক করব। ডেসিমাল পয়েন্টটা দেখো ছোট হয়ে গেছে, ও রাউন্ড ফিগারে করে নিচ্ছে। অর্থাৎ নিয়ারেস্ট টু 100th, অর্থাৎ তোমার ও রাউন্ড ফিগারে নিজেই কিন্তু বার করে নিল। ঠিক এটাকেও দেখো আমরা করে নিতে পারি। নিয়ারেস্ট টু ডেসিমাল পয়েন্টটা আমরা তুলে দেওয়ার পর রাউন্ড ফিগারে কত আসছে। আমরা যদি এটাকে ডেসিমাল পয়েন্টটা তুলে দেওয়ার পর রাউন্ড ফিগারে দেখি 62.67 আছে, এটা 63 হয়ে গেল। ঠিক একইভাবে এটাও দেখো 62 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অ্যাভারেজটা বার করতে পারি। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।